উত্তর 24 পরগনার জগদ্দলে দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খালের ধার থেকে দেহ উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনার জগদ্দলে দেহ উদ্ধার। ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যার দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় কি সামনে এসেছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, জগদ্দলে যে দেহ উদ্ধার হয়েছে সেই উনি তৃণমূল কর্মী বলে পরিচিত। ভাটপাড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের মানিকপীর এলাকার বাসিন্দা হীরা কুরেশি তার নাম। সে গতকাল রাতে কয়েকজনের ফোন পেয়ে বাড়ি থেকে বার হয়েছিল, তারপর আর রাতে বাড়ি ফেরেনি। সকালবেলা কল্যাণী এক্সপ্রেসের ধারে খালের থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো বিরোধী রাজনৈতিক দলের দিকে কিন্তু ইঙ্গিত করেনি। তবে পুলিশ তদন্ত করছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনিও বলেছেন যে এটা কোনো ব্যবসায়িক সংক্রান্ত খুন হতে পারে। তবে সমস্ত বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে যে কি হয়েছিল, কারণ তার মাংসের ব্যবসা ছিল এবং তারই বরাত দেবে বলেই তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। মাসুম, এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, তুমি জানালে। যাদের দুজনকে আটক করা হয়েছে তাদের কোনো রকম রাজনৈতিক পরিচয় রয়েছে? যাদের আটক করা হয়েছে তারাও এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তবে তারা কিন্তু এই ব্যবসার সাথে যুক্ত আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে তাদের যে ফোন কল তার কাছে এসেছিল সেই কলের সূত্র ধরে পুলিশ সেই সবটাই জানার চেষ্টা করছে যে কার ডাকে রাতে তিনি এসেছিলেন এবং ওখানে তারপর আর বাড়ি ফেরেননি। তবে পুরো ঘটনার সাথে তার ব্যবসায়িক কি যোগ রয়েছে কিনা। তবে বাড়ি ভাড়ারও একটি বিষয় কিন্তু উঠে আসছে, কারণ ওইখানে বাড়ি ভাড়া নিয়ে একটি গন্ডগোল চলছিল বেশ কিছুদিন ধরে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই ব্যবসায়িক সংক্রান্ত কারণেই তাকে ডেকে পাঠিয়ে ইট দিয়ে সেটলেট মাথায় আঘাত করে তাকে খুন করে নয় ইঞ্জিনে ফেলে দেওয়া হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পুলিশ পুরো ঘটনার তদন্ত করার পর যে কি তথ্য সামনে আসে তারপরেই তারা পরবর্তী স্টেপ নেবে বলে জানিয়েছে। মাসুম, তুমি বলছো ব্যবসায়িক সংক্রান্ত কারণে খুনের ঘটনা ঘটে থাকতে পারে, তবে যাকে খুন করা হয়েছে সেই মৃতের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? তাদের কি অভিযোগ, কাদের দিকে সন্দেহ, কেন এই খুন, কি বলছেন তারা? তারা এখনো পর্যন্ত ক্যামেরার সামনে সেইভাবে বলতে চাইছেন না, কারণ কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। তবে তাদের কেউ যে জানা পরিষ্কারই বলছেন এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল, কারণ ভাটপাড়া জগদ্দল অঞ্চলে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ম্যাক্সিমামটাই কিন্তু এই মুহূর্তে তৃণমূলের সাথে একটা অংশ রয়েছে আর একটা অংশ বিজেপির সঙ্গে রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের চিত্রটা এখন এমনই। তবে যেহেতু এই খুনের পেছনে হঠাৎ তাকে কারা রাতে বেলা ডেকে পাঠালো, যে ফোনে তার যে কল এসেছিল সেই কল লিস্ট ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যারাকপুরের ডেপুটি কমিশনার ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন যে সমস্ত দিক খতিয়ে সিসিটিভি থেকে আরম্ভ করে সমস্ত দিক খতিয়ে কিন্তু এই তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এই মুহূর্তে কিছু জানানো যাচ্ছে। ধন্যবাদ মাসুম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি মাসুম আক্তার। পুলিশ কি জানাচ্ছে এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। সকালবেলা দেখলাম ওখানে রক্ত পড়ে আছে, দেখে স্যারেদের জানাই, স্যারেরা এসে দেখে। এই নাম নাম জানি কিছু। কখন দেখলেন? সকাল 7টার সময়। বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনবো। ये हत्या तो पूरा टीएमसी ने मारा, टीएमसी मरा। बोल रहे हैं कि टीएमसी, हम तो नहीं जानते थे कभी टीएमसी करता था लोग। ये घर बाड़ी खाली कराने का झगड़ा है। वो ये आजकल नया वो माइनॉरिटी सेल का कोई है ना, कोई नेता बना है शौकत कंट्रेक्टर, वो शौकत अली, तो उसी का सभी चेला पेला है, उसी का प्रमोटली, उसका तो पूरा एक तरफा प्रमोटली चलता है। इसमें पिंटू और कौन एक तो इंजीनियर ना का नाम है उसका, मिस्त्री, तो वो लोग इसको मारा है। कोई 4 साल से घर खाली कराने का झगड़ा चल रहा था, 4 साल से। तो पैसा वैसा भी लिया था, नहीं दिया, ऐसे कुछ जो मार्केट का खबर है। तो इंटरनल लोग आपस का लड़ाई है, इसमें कोई पॉलिटिकल मैटर नहीं है। वो पैसा लूटपाट का लड़ाई है। मरता मुसलमान। अब मजा देख रहा है बनर्जी, हम लोग तो पहले से
परिवार के लोग बोल रहे हैं कि मटन का पैसा लेने के लिए हाई रोड के किनारे बुलाया गया। हाँ तो जिसने बुलाया उसको तो परिवार के लोग जानते ही होंगे। ऐसा थोड़े है कि मटन का भागते तो व्यवसाय कोई पता नहीं कौन व्यवसायी है, इन लोग का व्यवसाय भगवान मालिक है आजकल।